परम करुणामयेर नाम स्मरण करे सम्मानित श्रोताबृंद सबार प्रति भक्ति एवं शुभेच्छा रेखे आज के सनेट बांगलार बैनारे आज के जे पाला उपहार दीते जाच्छी सेई पाला शरीयत एवं मारिफत। आमार प्रतिपक्ष लिपि सरकार से गाइबे शरीयत, आमी सुनील कर्मकार आमार भागे इल्मे मारिफत। आमार प्रतिपक्ष तार प्रति शुभेच्छा दिए आमी आमार आसरेर काज शुरू करलाम। प्रथमेई प्रख्यात बाउल साधक জালালউদ্দিন খান साहेबेर एकटी गान करे आमी आमार पाला गाने प्रवेश करब। धन्यवाद सबाइके। মিছামিছি মিছামিছি মূল্য দিস না, মিছামিছি মূল্য দিস না বাক্স ভরা কিতাবে। কোরআন পড় তৌহিদ কর চরণ ধর মুর্শিদে, কোরআন পড় তৌহিদ কর। মিছামিছি মূল্য দিস না, মিছামিছি মূল্য দিস না বাক্স ভরা কিতাবে। কোরআন পড় তৌহিদ কর চরণ ধর মুর্শিদে, কোরআন পড় তৌহিদ করো। কিতাব তোমার কালির লেখা, আরে অন্ধ হইয়া রইলি একা, অন্ধ হইয়া রইলি একা মানুষ তুইয়া পীড়িতের। কোরআন পড় তৌহিদ কর চরণ ধর মুর্শিদের, কোরআন পড় তৌহিদ করো। দৌলত রহমতের কোরআন পড় তৌহিদ কর চরণ ধর মুর্শিদের, কোরআন পড় তৌহিদ করো। না করিলে নিশান সই, নষ্ট বন্ধুকের। কোরআন পড় তৌহিদ কর চরণ ধর মুর্শিদের, কোরআন পড় তৌহিদ করো। জালালেরই কথা মানো, তুলে স্মরণের কোরআন পড় তৌহিদ কর চরণ ধর মুর্শিদের, কোরআন পড় তৌহিদ করো।
যিনি শরীয়ত গাইবেন তার কাছে আমার একটু জানা দরকার। এই শরীয়ত মারিফত নিয়ে অনেক পালা অনেক বাউল শিল্পীরা করেছেন, তবে একটু নূতনত্ব দরকার বলে আমি মনে করি। এই জন্য আমার প্রতিপক্ষের কাছে একটু জানা দরকার, আমরা কি শুনে আসলাম এই পর্যন্ত শরীয়তের 130 ফরজ। আমার শুধু জানা দরকার 130 ফরজ। এই ফরজ যদি হয় তাহলে ফরজ হলো আল্লাহর বাণী আর সুন্নত হলো নবীর বাণী। এখন 130 ফরজ যদি আমরা হিসাব করতে যাই, দেখা যাবে 130 ফরজের মধ্যে 4 জন পাওয়া যায় মানুষের নাম। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 কুরসি। এই 4 কুরসি কি? আব্দুল মান্নাফ, আব্দুল হাসিম, আব্দুল মুতালিব, আব্দুল্লাহ। এই 4 কুরসি। আল্লাহর বাণী যদি ফরজ হয় তাহলে 130 ফরজের মধ্যে মানুষের নাম ফরজে গণ্য হইল কেন? এটা কোন আইনে হয়? মানুষের নাম ফরজে গণ্য হয় কিভাবে? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উফাতের কতদিন পরে এই ফরজগুলি, এই 130টি ফরজ ভাগাভাগি হয়েছিল। আমার প্রথমবারেই এই পর্যন্ত জানা দরকার। আমার এই 1-2টি প্রশ্ন মীমাংসা করলে তারপরে বিবেচনা করব আরো শরীয়ত সঠিকভাবে তার কাছে জিজ্ঞাসা করা যাবে কিনা। নিমের পর্দা উঠাইলে জাতির সঙ্গে সিফাত মিলে, আরে নিষেধ আছে দলিলে, নিষেধ আছে দলিলে। এই সব কথা কোরআন করো, তৌহিদ করো, চরণ ধরো মুর্শিদের, কোরআন করো, তৌহিদ করো। মিছামিছি মূল্য দিস না, মিছামিছি মূল্য দিস না, বাক্স ভরা কিতাবের। কোরআন করো, তৌহিদ করো, চরণ ধরো মুর্শিদের, কোরআন করো, তৌহিদ করো, চরণ ধরো মুর্শিদের, কোরআন করো, তৌহিদ করো, চরণ ধরো মুর্শিদের, কোরআন করো, তৌহিদ করো। আমি পরম করুণাময় আমার আল্লাহ তাআলার নাম স্মরণ করে তার সঙ্গে তার পেয়ারা হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় ভক্তি চুম্বন রেখে 1,24,000 পয়গম্বর ওলি আউলিয়া গাউস কুতুব সকলের দরবারে সকলের চরণে ভক্তি রেখে তার সঙ্গে আমার মুর্শিদ কেবলা মঈনুদ্দিন আল মাইজভান্ডারী আমার বাবা জানের দরবারে ভক্তি রেখে, আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে, উস্তাদের চরণে ভক্তি রেখে, বাংলাদেশের সুনামধন্য গায়ক সুনীল কর্মকার তার চরণে ভক্তি রেখে এবং উভয় সঙ্গীতে যারা রয়েছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে, এবং আমরা 2টি শিল্পী উপস্থিত হয়েছি 2টি পালা নিয়ে। সেই পালা হলো শরীয়ত মারিফত। বাংলাদেশের সুনামধন্য গায়ক, তাকে দিয়েছেন মারিফতের ভূমিকা আর আমাকে দিয়েছেন শরীয়তের ভূমিকা। তো মারফত পালা নিয়ে সুন্দর চমৎকার একটি গান রাখলেন। গান রেখে আমাকে একটি প্রশ্ন করলেন। সেই প্রশ্ন হলো 130 ফরজ নিয়ে প্রথমেই টান মারছি। সেই টান হলো 130 ফরজ। 130 ফরজের ভিতরে আছে 4 কুরসি 4 ফরজ।
তো এগুলা হলো ব্যক্তির কখনো ফরজ হইতে পারি না। তাহলে এগুলা কিভাবে ফরজ হইল আমার কাছে জানতে চেয়েছেন। এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওফাত হওয়ার কতদিন পরে এই ফরজগুলা ভাগ করা হয়েছে আমার কাছ থেকে জানতে চেয়েছেন। তো আমি চেষ্টা করব তাহার জবাব মীমাংসা করার জন্য। আপনারা দোয়া করবেন। তো গান গাইলেন একটি চমৎকার গান। এই গানের ভিতরে শুনতে পারলাম কোরআন পড়ো, আমল করো। হ্যাঁ, আসলে কোরআন তো আলিমেরাই পড়ে, যারা শরীয়তের আলিম তারাই তো কোরআন পড়ে। হ্যাঁ, বিষয়টা হলো এখানেই তো কি বলবো, মুরব্বী মানুষ তো সর্বপ্রথম স্টেজ কিছু বললেও তো কেমন কেমন দেখা যায়। আসলে বাবা আমি হইলাম মুসলমান, এই জন্য আমি আল্লাহর বাণী কোরআন, আমার রসুলের বাণী হাদিস, সেই আইন সেই নিয়ম অনুযায়ী আমার হাদিস কোরআন অবশ্যই পাঞ্জেগা না 5 ওয়াক্ত নামাজ এগুলা আমার করতে হবে, করণীয়, আমি এগুলা করব। কিন্তু দেখা যায় আপনি করেন কিনা মানেন কিনা এখানেই আমার একটু দ্বিধাদ্বন্দ্ব আছে আর কি। তাই সর্বপ্রথম আমার একটা গানের পরে ওনার কথার মীমাংসা দেওয়ার জন্য চেষ্টা করব। ও তুমি বলো না ফকির, কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলাসি। অনেকের কাছে এই প্রশ্ন করলে, এই গান গাইলে তারা ওই পবিত্র কোরআনের সূরা ফাতির 10 নম্বর আয়াতের কথা বলে, কিন্তু ওই আয়াতে এর ভাব অর্থ হইল অন্য। হে রাসূল, আপনি বলে দেন আপনার হাতে যারা হাত দিল তারা যেন আমার হাতে হাত দিল। কিন্তু এই আমার গানের ভিতরে হলো তুমি বলো না ফকির, কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলা এই শির। হাতের কথা বলা হয় নাই। তাই আজকে যখন ভাবের একজন ফকির পাইছি, আমার মনে হয় আজকে পুরাপুরি ভাবে সবকিছু নিয়ে যেতে পারবো। ও তাই তোমার জবাব পাইবার আসে, তোমার জবাব পাইবার আসে, মন হইল অস্থির। তুমি বলো না ফকির, কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলা শির। তুমি বলো না ফকির, কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলা শির।
ফরজ হইতে পারে না। তার কথা হলো চার কুরসিতে চারজন ব্যক্তি, এই চারজন ব্যক্তি, এই চার কুরসি কিভাবে ফরজ হয় আমার কাছে জানতে চেয়েছেন। আসলে ব্যক্তির না, তাদের যে গুণ, তাদের যে কর্ম ছিল, ওই কর্মগুলাকে, ওই গুণগুলাকে সম্মান করার জন্য, ইজ্জত করার জন্য, তাদেরকে ঈমান, ওই যে ঈমান আনার জন্য, এই জন্য তাদের উপরে ওই চারটা ফরজে গণ্য হয়ে যায়। এটা মানে জানা ও বোঝা ও শোনা, এই জন্য তাদের উপরে এটা ফরজে গণ্য হয়ে যায়। জানার জন্য, শোনার জন্য, বোঝার জন্য ব্যক্তির জন্য ফরজে গণ্য হয় নাই। আমার রাসূল ওফাত হওয়ার কতদিন পর এই যে ফরজগুলা ভাগ হইল, আসলে এর ভিতরে অনেক মতান্তর থেকে থাকে, কিন্তু আমি সেদিকে যাব না, শর্টকাটে জবাব দিব। ওদিন থেকেই, যেদিন থেকে ঈমানদের, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী ত্যাগ করার পরে ঈমানদের আমলেই এই ফরজগুলা ভাগ করা হয়। ঈমানদার আমলে এই ফরজগুলা ভাগ করা হয়। এই হলো আপনার কথা, আর আমি প্রশ্ন করব না, কারণ আমার গানের ভিতরে কয়েকটি কথা আছে। মোরাকাবা কারে বলে, মুশাহাদা কোন কমলে, সত্য করে করিও জাহির। গানের ভিতরে বলেছি তোমরা 6 লতিফার জিকির করো, কোন লতিফার কি নাম ধরো, কোন লতিফার কেমন বন্দিগি, কোন লতিফা উল্টা তালা চাবি বিনে যায় না খোলা, কোনখানে হয় আসন মাওলাজির। এটা জানা এবং বলার উদ্দেশ্য একমাত্র, ছায়া দেখি মিরপুর মাজার, হাইকোর্ট মাজার, শাহজালাল, শাহপুরান, যেখানে যাই না কেন কিছু কিছু ফকির টকির দেখতে পাই, তারা এই বড় একটা অর্ডার দিয়া শিকল মিকল বানাইয়া শরীরের চারপাশে এটারে বাইন্দা আংটা দুইটা মাঝখান দাইন না তালা মাইরা হ্যাঁ, লেংটা বাবার দরবারে গেলেও দেখা যায় তালা মেরে রাখে। মনে হয় কি এক দেহটা কেউ চুরি করে লয়ে যাবো গা, এরকম একটা ব্যবস্থা। কিন্তু আজকে যে ফকির পেয়েছি আমার মনে হয় না আসলেই উনি একজন ফকির। তাই হালিম সাহেব বলেছে, চুলের ফকির, ভক্তের ফকির, তালের ফকির, কার কাছে পাই আধ্যাত্মিক গভীর। এই জন্য আমার মনে হয় আজকের যে ফকির তার কাছে অবশ্যই অবশ্যই আধ্যাত্মিক গভীরতা আছে। এই জন্য আমার এই গানটি রইল, আশা করি সুন্দর করে জবাব করবেন। তুমি না বুঝাইলে কথা, তোমার জবাব পাইবার আসে, মন হইল অস্থির। তুমি বলো না ফকির, কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলা শির। তুমি বলো না ফকির, কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলা শির। তুমি বলো না ফকির, কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলা শির। আজকের এই শরীয়ত মারিফত পালায় আমার প্রথম গান ছিল কোরআন পড়ো, তৌহিদ করো, চরণ ধরো মুর্শিদের, মিছা মিছি মূল্য দিশনা বাক্স ভরা কিতাবের। আমার প্রতিপক্ষ ওই লিপি সরকার মঞ্চে দাঁড়িয়ে বললেন যে কোরআন পড়ো, তৌহিদ করো, চরণ ধরো মুর্শিদের, মানে যদিও এই কথাটা তার ভিতরে রয়ে গেছে, একটু যেটুকু আমার কানে প্রবেশ করছে আমি বুঝতে পারলাম যে তার মূল কথাটা ছিল এই যে আপনি মারিফত গাইবেন আর আপনি বলবেন কোরআনের কথা। এই কোরআনটা হইল তার শরীয়তের, তো এই কোরআনের কথা আমি বলবো কেন? লিপি সরকারকে বলবো তুমি একটি কথা শুনে রাখো, শরীয়ত না শুধু, আর এই যে কোরআন, এই কোরআন শুধু মুসলমানদের জন্য নাজিল হয় নাই। এই কোরআনটি শুধু মুসলমানের গ্রন্থ নয়,
এইটা ব্যক্তিগত কোনো মানুষের জন্য না, ব্যক্তিগত একটা ধর্মীয় গোষ্ঠীর জন্য না, এই কোরআন আসছে সমস্ত মানব জাতির কল্যাণের জন্য। এই বিষয়টা তোমাকে আগে বুঝতে হবে। কিছু নির্বোধ মানুষ বুঝে নিছে যে এই কোরআনটা শুধু মুসলমানের জন্য। এই দোষটা শুধু মুসলমানদের না, এটা হিন্দুদেরও আছে। এরা নিজেরা মনে করে আমার যে গ্রন্থ, এটা গীতা, এটা আমার বাপ দাদার সম্পদ। এটা কারো ধর্মীয় গ্রন্থ, কারো ব্যক্তিগত বা কারো গোষ্ঠীগত সম্পদ নয়। এই গ্রন্থগুলি সমস্ত মানব জাতির কল্যাণের জন্য আসলো। আমরা তার এতক্ষণ গান শুনলাম, প্রশ্নের জবাব শুনলাম, আর তার একটি প্রশ্নের যে গানটা করলো, এই গানের মধ্যে তার অনেকগুলি প্রশ্ন রয়ে গেছে। এখন এই প্রশ্নের যদি বিস্তারিত আলোচনা করতে যাই 2 ঘন্টা সময় আমার একাই দরকার। তবে একটু বলবো, আর একটা কথা তারে আমার একটু বলা দরকার। এই গান করে সময় বোধহয় সম্পর্ক মনে থাকে না। এই গানের মধ্যে বারে বারে কয় ফকির ভাই। আমার তো মনে হয় বাড়ির কেউ এর বাবারেও ভাই কয়ে বয়নি, ভুলে কে জানে। তার কারণ আমার ডাকে কাকা, ভাই না কয়া বাবাও তো বলা যাইতো। ওইটা না কয়া সে আমারেও মানে উক্তি কইরা আমারেও ভাই কয়া বসে। তুমি যাই কিছু করো না করো, আমার সাথে করো না করো, অন্তত এই ভুলটা বাসায় গিয়া করো না। আমরা তার গানে শুনলাম, এই ফকির ভাই তুমি যে মুরিদ হইলা, এটা কোন আয়াতে কোন সূরাতে তুমি পীরের কাছে বায়াত গ্রহণ করলা? এখন তার বক্তব্য যে অনেক বাউলরা বলে থাকেন যে সূরা আল ফাতের 10 নম্বর আয়াতে বলা আছে, আল্লাহ বলছেন তার পেয়ারা হাবিবকে যে তোমার হাতে যিনি হাত রাখে সে যেন মনে করে আমার হাতে হাত রাখলো। এখন কয়ে বাউলরাই কথা বলে, আপনি ভিন্ন কিছু বলবেন কিনা? শোনো, বাউলরা যদি এই কথা বলে থাকে তাহলে বাউলরা ঠিকই বলছে। কারণ এখন আসে কি, আমরা যদি কোনো মুর্শিদের হাতে হাত দেই, আমার মনে করতে হবে আমি আমার মুর্শিদের হাতে হাত দিলাম, আমি আমার রাসূলের হাতে হাত দিলাম, আমি আমার আল্লাহর হাতে হাত দিলাম। 3 হাত একসঙ্গেই থাকে। বাউলরা যে কথা বলে, বাউলদের এই কথা বলার মধ্যে কোনো ভুল নাই। এখন তোমার এই গানের মধ্যে যে প্রশ্ন আছে মুরাকাবা, মুশাহিদা, এরপরে তুমি কোন ফকির, ওই মিরপুর মাজারে গেলে দেখা যায় কারে শিকল দিয়া বাঁধা রাখছে, তালা দিয়া রাখছে, মনে হয় তারে চুরি করে নিয়ে যাবে। বাবারে, এইখানে কিছু আছে খাস মানুষ আর কিছু আছে ভণ্ডামি। তো এই ভণ্ডামি ফকিরি আমরা করি না। আমরা গুরুবাদী লোক, আমরা মুর্শিদ ধরা লোক। আর এখানে শিকল বাঁধা অনেক পাগল আছে, অনেক মজ্জুম আছে। তার মুরিদে, তার যে গুরু, তার সিস্টেমটাই তার এইভাবে করে দিছে। এখন তুমি যদি সচ্চা মানুষটা চিনতে না পারো, তাহলে তোমার সংকটে পড়ার সম্ভাবনা বেশি। তোমার প্রশ্নের উপরে আমি একটি গান করবো এখন। ছেড়ে দিয়ে বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। ছেড়ে দিয়ে বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। জমের ঘরে লাগাও প্রেমের চাবিরে, দেখা পাবি। খানা পিল্লার দেশে যদি যাবি, খানা পিল্লার দেশে যদি যাবি রে, দেখা পাবি। খানা পিল্লার দেশে যদি যাবি। তাহিয়াত বৈঠকেতে বসিয়া কেবলা রুখেতে, তালা শোনে নিরঞ্জনকে ভাবি।
আত্তাহিয়াতু বৈঠকেতে বসিয়া কেবলার উঠেতে ডালা শোনে নিরঞ্জনকে ভাবি তোমার লয়ে দরজায় দিয়া তালা এক দরজা রাখো খোলা লয়ে দরজা দিয়া তালা এক দরজা রাখো খোলা সেই দরজায় মিলবে রূপের ছবিরে দেখা পাবি ফানা পিল্লার দেশে যদি যাবি ফানা পিল্লার দেশে যদি যাবি রে দেখা পাবি ফানা পিল্লার দেশে যদি যাবি আল্লাহ নাজেরিন আল্লাহ মাহিয়া জানতে পাবি আল্লাহ হাজেরিন আল্লাহ নাজেরিন আল্লাহ মাহিয়া জানতে পাবি আল্লাহ তোর সঙ্গে আছে আল্লাহ তোর সামনে আছে আল্লাহ তোর সঙ্গে আছে আল্লাহ তোর সামনে আছে আল্লাহ তোর মধ্যে আছে ডুবিরে দেখা পাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি রে দেখা পাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি মুরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি আমার এই যে গানের কথা তোমার যে আগের গানটি ছিল প্রশ্নবোধক যে গান তারপরে আমি যে গানটি ধরলাম তোমার এই প্রশ্নবোধক গানের মীমাংসা আমার এই গানে আছে কেমনে ছেড়ে দিয়ে বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ দমের ঘরে লাগাও প্রেমের চাবিরে দেখা পাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি আত্তাহিয়াতু বৈঠকেতে বসিয়া কেবলা রুখেতে তালা শোনে নিরঞ্জনকে ভাবি তোমার 9 দরজায় দিয়ে তালা এক দরজা রাখো খোলা সেই দরজায় মিলবে রূপের ছবি এই যে 9 দরজায় দিয়া তালা এক দরজা রাখো খোলা সেই দরজায় মিলবে রূপের ছবি তোমার মুরাকাবা সম্পর্কে বলা হয়েছে তোমার এই গানের মধ্যে মুরাকাবা কাকে বলে মুরাকাবা মানে মুর্শিদকে কেবলা বানাইয়া ধ্যান করার নাম মুর্শিদের রূপ ধ্যান করার নাম মুরাকাবা কাবা হলো কেবলা এখানে বলা হচ্ছে মুরাকাবা ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি এই গানের মধ্যে আছে 6 লতিফা এখন 6 লতিফার সাধন সম্পর্কে যদি বলা যায় তাহলে অনেক সময়ের প্রয়োজন অল্প সময়ের মধ্যে এই কথা ব্যাখ্যা দেওয়া খুব কঠিন হয়ে পড়ে এখানে বলা যাইতে পারে যে 6টি লতিফা আমরা জানি না 6টি লতিফা কিন্তু চিশতিয়া তরিকা মতে লতিফা 10টি কেমন চিশতিয়া তরিকা মতে হয় 10টি লতিফা আগুন পানি বাতাস মাটি শের নফস রুহু কুফি আকফা শের নফস কল রুফু আকফা কুফি এই 6টি
আর অদৃশ্য অবস্থায় আগুন পানি বাতাস মাটি হইল চাই চিস্তিয়া তরিকায় 10টি লতিফা সাব্যস্ত করা হয়। মোরাকাবা ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করতে হবে মুর্শিদের পাইরবি। এই 3-এর ঘরে না হলে এই 3-এর ঘরে না হইলে মিল এস্ক হওয়ায় পড়িবে ঢিল। 3-এর ঘরে না হলে মিল এস্ক হওয়ায় পড়িবে ঢিল। হালিম বলে একুল কুল খাবিরে দেখা পাবি মানা বিল্লার দেশে যদি যাবি, মানা বিল্লার দেশে যদি যাবি রে দেখা পাবি, মানা বিল্লার দেশে যদি যাবি। আমার যা প্রশ্ন ছিল সুন্দরভাবে চমৎকারভাবে আমার এই 2টি প্রশ্নের মীমাংসা করলেন। তো এখন একটি কথা আমার একটু জানা দরকার, ছোট্ট করে আমি জানতে চাই, মানে কোনো হিস্টোরি প্রশ্ন করলে সময়ের অভাব পড়ে, যে জন্য ছোট্ট করে আমার একটু জানা দরকার তোমার এই শরীয়তে মধ্যে সালাতুল উস্তা কাহাকে বলে? তোমার এই শরীয়তের মধ্যে সালাতুল উস্তা কাহাকে বলে? আমরা সালাতুল উস্তা বলতে কি জিনিসটা, কি বস্তুটাকে বুঝবো? ছোট্ট করে আমার এই কথাটির জবাব দেওয়া। ছেড়ে দিয়ে বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, ছেড়ে দিয়ে বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ। তোমের ঘরে লাগাও প্রেমের চাবি রে দেখা পাবি মানা বিল্লার দেশে যদি যাবি, মানা বিল্লার দেশে যদি যাবি রে দেখা পাবি, মানা বিল্লার দেশে যদি যাবি, মানা বিল্লার দেশে যদি যাবি রে দেখা পাবি, মানা বিল্লার দেশে যদি যাবি। অনেক সুন্দর। আমার যাহা জিজ্ঞাসা ছিল গানের ভিতরে তা চমৎকার ভাবে জবাব করলেন। এত সুন্দর কথা, এই সুন্দরের ভিতরে আবার একটু আঠা বাজে গেছে। সেটা হলো আমি বলেছিলাম ও ফকির ভাই, কয় আমি লাগি তোমার চাচা, তুমি আমার এক ভাই। তো ভুলে টুলে গিয়ে আমার বাবারে ভাই রেখে লাও না, তো ডাকলো সমস্যা নেই, কারণ দলিল বলে এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই। যদি এরকম হয়ে থাকে ডাকলে সমস্যাটা কি? তারপরেও পালা হইল শরীয়ত মারফত। এই জন্য আমি আপনারে আমি ফকির ভাই ভাই কইতাছি। আপনি আমার চাচা আছেন, আপনি আমার বাবা আছেন, আপনি যেটাই আছেন, এটা হলো বাড়িতে গিয়া। কিন্তু স্টেজের ভিতরে কিন্তু ওই চাচা চাচা করলে তাহলে দেখবো ওই সারা রাত্রে পিয়ন পেন করতে করতে এই রাত্র শেষ হয়ে যাবো গা। পালা আমরা মূলত কিছুই বলতে পারবো না, কিছু গাইতেও পারবো না। এখন বাবা মানে বাবারে ভাই ডাকে কিনা না, এরকম ভুল আবার হয় না। তো ফকির ভাই
আপনি ফকির, এই জন্য আমি শরীয়তের আলেম, এই জন্য আমি আপনাকে ফকির ভাই বলছি। ভাই বলাতে আপনি কষ্ট পাইছেন, কষ্ট পাইেন না। পালা শেষ করে যাওয়ানোর সময় আপনার 101 বার কাকা ডাকুন, কিন্তু এই স্টেজ পর্যন্ত আমি আপনার ফকির ভাই ডেকে যাবো, কারণ পালা শরীয়ত মারফত, এই জন্য। এবার একটি প্রশ্ন, সেই প্রশ্ন হলো সালাতুল উস্তা এর মানে কি, এর বিষয়টা কি? শরীয়তের ভিতরে সালাতুল উস্তা কাকে বলা হয়? শরীয়তের ভিতরে সালাতুল উস্তা বলা হয় যাকে বলা হয় মধ্যবর্তী নামাজ। যেই নামাজ হইল আসরের নামাজ। এই আসরের নামাজটা হলো মধ্য, মানে না বেশি দিন না সকাল না সন্ধ্যা, এটা একটা মিডিয়াম একটা সময়। এই মিডিয়াম সময়কেই বলা হয়েছে মধ্যবর্তী নামাজ। যেই নামাজটা হলো আসরের নামাজ, এই আসরের নামাজকেই সালাতুল উস্তা শরীয়তের ভিতরে বলা হয়। এই আপনার কথা ছিল, আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। এবার আমার জানার ইচ্ছা, ছোট্ট কথা, সেই কথা হলো মারফত। মারফত অনেকে বলে, মারফত বলে গোপনেরও গোপন, গোপনেরও গোপন। আমি লিপি সরকার বলি না, মারফত গোপন না, মারফত হইল প্রকাশ। মারফত হইল প্রকাশ। তাই আমার জানার ইচ্ছা, এই যে মারফতটা প্রকাশ, এই প্রকাশ কিসের মাধ্যমে, কিসের মাধ্যমে এই মারফত প্রকাশ? এবং এই মারফতে প্রকাশ হলো আল্লাহকে চিনা, জানা, সরাসরি দেখা, শোনা। যেমন আমি আপনাকে দেখি, আপনি আমাকে দেখেন, এটা হলো প্রকাশ, সরাসরি। তা যদি হয়ে থাকে তাহলে আল্লাহ রাসূলকে আপনি কি কোনোদিন দেখছেন নাকি দেখেন নাই? যদি প্রকাশে দেখে থাকেন সেই রূপটা একটু আমাকে বলে দিবেন। আর কিছু না, একখান কথাই আরো অনেক কথাই, অনেক প্রশ্ন। কারণ এত গুণী গুণী শিল্পী পাইলে অনেক প্রশ্ন মনে হয়ে যায়, কিন্তু সময়ের অভাবে আমরা বলতে পারি না। এই জন্য পালা থেকে একটা গান গেয়ে আমি বসবো। আউয়াল আখের জাহের বাতিন, যোগে যোগে মুস্তাফায়ে, যোগে যোগে মুস্তাফায়ে, শরীয়তি সহজ কথা নয় ভাইরে, শরীয়তি সহজ কথা নয়।
কথা নয় ভাইরে, শরীয়তে সহজ কথা নয় ভাইরে, শরীয়তে সহজ কথা নয় ও ভাই, শরীয়তে সহজ কথা নয় ভাইরে, শরীয়তে সহজ কথা নয়। আমার যা প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের জবাব চমৎকারভাবে দিয়ে আমার কাছে এবার তার একটি প্রশ্নের আগে আমার যা কথা ছিল যে তুমি ওই ফকির ভাই কইলা আমি তোমার চাচা, এখন কয় পালার খাতিরে এটা ওই বাবেরও ভাই বলা যায়, এটা পালার খাতিরে। আমি তারে বুঝতে পারছি হে এমন মানুষ পালার খাতিরে চাচারে বিয়াই ডাকতেও রাজি। এরকম যদি হয় তাহলে আর কিছু বলার নাই। আমার কাছে এখন তার প্রশ্ন যে আপনারা মারিফত করেন, এই মারিফত নিয়ে অনেকের এই আলোচনা আমরা করতে শুনছি। যদি জিজ্ঞাসা করা হয় মারিফত কাকে বলে, তারা বলে মারিফত শব্দের অর্থ, মারিফত হলো গোপনেরও গোপন। সে বলে মারিফত প্রকাশ। এখন আমার কাছে জিজ্ঞাসা, এটা গোপনও না গোপনেরও গোপন না, এটা প্রকাশও না, আপনি কি বলবেন? আমি তিনটার একটাও বলবো না, তিনটার একটাও না। মারিফত কি? মারিফত যদি আমি সংক্ষেপের জবাব দিতে যাই, তৌহিদের মাধ্যমে নিজের মঞ্জিলকে চেনার নাম মারিফত। তৌহিদের মাধ্যমে নিজের মঞ্জিল, মঞ্জিল মানে দেহ, পা থেকে মস্তক পর্যন্ত নিজেকে চেনার নাম হইল মারিফত। কিন্তু সেটা একা চেনা যাবে না, এটা একজন গুরুর মাধ্যমে, মুর্শিদের মাধ্যমে, মুর্শিদের কাছ থেকে জেনে তারপরে তৌহিদের মাধ্যমে নিজের মঞ্জিলকে চিনতে হবে। আমি সংক্ষেপে এই শেষ করলাম। ছোট্ট করে আমার একটু জানার দরকার, তুমি জবাব করবা নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, এই যে পাঁচ তোমার পঞ্চবেনা, তার মধ্যে প্রাধান্য দেওয়া হয়েছে নামাজকে। 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। তোমরা মুসলমান যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজান দেয় 5 বার, নামাজও পড়ে 5 বার। কিন্তু ইতিহাসে দেখা গেল পৃথিবীর এমন একটি দেশে নামাজ পড়ে 5 বার, আজান দেয় 6 বার। আমার একটু জানা দরকার এটা পৃথিবীর কোন দেশে। তুমি বলতে পারো যে এটা বাংলাদেশেও হতে পারে। কেমন? যে শুক্রবার অর্থাৎ জুমাবারে ওই একটা আজান বেশি দেওয়া হয়, এটারে সানি আজান বলা হয়। তো এটা নিয়ে তো 6টাই হয়। আমরা গ্রাম অঞ্চলে দেখছি তুফানের মধ্যে মানুষ বেকায়দায় বললে, ঝড় যখন বেশি শুরু হয় তখনও মানুষ আজান দেয়, এইটা লয়ে তো 6টা হয় তুফান আজান। এইটাও না, মুসলমানদের ছেলে সন্তান হইলেও আজান দেওয়া হয়, এইটাও না। আমি তোমার কাছে জানতে চাই এটা কোনটা। আমার এই একটি প্রশ্ন, তুমি জবাব দেবা, আর আমি একটি গান করে বলবো। ধন্যবাদ সবাই। যেজন পিঞ্জর হতে ছেড়ে গিয়া, পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে মানুষ বলি তারে, প্রেমের মানুষ বলি তারে। দমের কোথায় চাবি দিয়া
হীরা মুকামে চলি কফি দুয়ের সনে গেলে দেখতে পাবি ধ্যানে মুর্শিদকে নজরে প্রেমের বলে দুই সুরতে একটি রূপই ধরে আপনাকে হারাইলে পাওয়া যাবে মাসুকের মানুষ বলে তারে প্রেমের মানুষ বলে তারে মুর্শিদ রঙে মিশলে পরে দেখিতে পাবে অন্তরে আপনারও ছায়া কায়া নিকুঞ্জ মন্দিরে আর শীতে ছবির মতো নিরঞ্জন কয়তারে জালালউদ্দিন যে আছে সেই স্বরূপে হৃদয়ে মানুষ বলে তারে প্রেমে মানুষ বলে তারে পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে মানুষ বলে তারে প্রেমে মানুষ বলে তারে প্রেমে মানুষ বলে তারে প্রেমে মানুষ বলে তারে অনেক চমৎকার আমার প্রশ্নের জবাব, তার কথা সবকিছু ভালো। আবার সেই পিসের কথাটা টেনে আনলেন, কয় যা কুসুম তো বাবা ডাকছে, অনে মনে বাবারে বিয়াই ডাকবো। তো আমার কথা হলো, যারা মারিফতের ফকির, যারা মারফতের ফকির, তারা কি খালি এই মারফতের ফকির যারা, তারা কি মানুষের বিপদ নিয়েই থাকে, মানুষের বদনাম নিয়েই থাকে? আমার কি মানে আমার তো এখানে সন্দেহ হইতেছে, মানে সন্দেহ হইতেছে। এই জন্য এই কারণে একবার কইলো ফকির ভাই, তাই আমার ওইখানে কথা রাখলো, বাবারে কি ভাই ডাকো নাকি? যাই হোক, ওইটা বললাম, বলার পরে এবার কয় যাক ভালোই হইছে, বাবারে এবার গিয়া বিয়াই ডাকবো। আপনি সব সময় থাকেন, আপনি ওলিয়া উলিয়া, আপনি সব সময় থাকেন আল্লাহ রসুলের ধ্যানে, সর্বক্ষণ ইবাদতে মশগুল থাকেন, এগিলে কোন সময় থাকেন? যাক, সেদিকে আর যাবো না। 5 ওয়াক্ত নামাজ 5 বার আযান দেয়, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু দেখা যায় এমন একটি দেশ আছে, ওই দেশের ভিতরে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 6 বার আযান দেওয়া হয়। কেন দেওয়া হয়? সেই দেশটা কোন দেশ? সেই দেশটা হলো, যেই দেশে হলো আল্লাহর ঘর, আল্লাহর কাবা ঘর, যেই দেশ হলো সৌদি আরব। কেন দেওয়া হয়? মূলত উদ্দেশ্য হলো, আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দয়াল নবী ওই তাহাজ্জুদ নামাজ পড়তো, ওই তাহাজ্জুদ নামাজের সময় আযান দিত। এই জন্য 5 ওয়াক্ত নামাজের সাথে 5 বার আযান, আর এই তাহাজ্জুদ নামাজ পড়িত বিধায় এই জন্য আরেকটা আযান দেওয়া হইতো। এর অনেক বড় ঘটনা, আমি সেদিকে গেলাম না। তাই যাক, আজকের মতো এখানেই শেষ করলাম পালা। আমার প্রতিপক্ষ শিল্পী, বাংলাদেশের সুনামধন্য শিল্পী, যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি আপনি যাতে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল মানুষের হতেই পারে, সেদিকটা লক্ষ্য করে ছোট্ট একটি পালার গান গেয়ে বলবো। সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি ওয়ালা।
সমস্ত